বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ আছো। সেই প্রত্যাশায় তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি এম জামান হোসেন স্যার। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব অর্থনীতিতে অনার্স প্রথম বর্ষের গণিত 1-এর কাম্যকরণ যে অধ্যায় আছে তার উৎপাদন সম্পর্কিত বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান। আজকে আমার উৎপাদনের উপর এটা 4 নম্বর লেকচার। বোর্ডে একটি অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এটা এনইউতে 2018 সালে এসেছে। সে অঙ্কটা আমি আজকে সমাধান করব। তোমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে হয়তো, সবুজ কালিটা একটু লাইট, তারপরে আমি বলছি। উৎপাদন অপেক্ষক দেওয়া আছে কিউ ইজিক্যাল টু কে এর পাওয়ার 0.3 এল এর পাওয়ার 0.5। এটা হলো উৎপাদন অপেক্ষক। সাথে দেওয়া আছে একটা খরচ অপেক্ষক, সেটা হলো 6k প্লাস 2l সমান 384। এই দেওয়া আছে। এটা হলো উৎপাদন অপেক্ষক, এটা হলো ব্যয় অপেক্ষক বা ব্যয় খরচ সমীকরণ। সর্বোচ্চ উৎপাদনকারী এল ও কে ও এল এর মান নির্ণয় করো। এটা হলো আমাদের মূল প্রশ্ন। উৎপাদন অপেক্ষক দেওয়া আছে, উদ্দেশ্যমূলক অপেক্ষক এটা দেওয়া আছে, ব্যয় বা খরচ সমীকরণ, কি পরিমাণ কে এবং এল ব্যবহার করলে এই কিউ এর মানটা সর্বোচ্চ হবে, এটা আমাদেরকে বের করতে বলছে। তাইলে উপযোগও কিন্তু আমরা এই ধরনের অঙ্ক করেছি। পার্থক্য সেখানে ছিল উপযোগ, এখানে হলো উৎপাদন। এই পার্থক্য, ওখানে এই দুইটা ছিল এক্স ওয়াই অথবা Q1 Q2 অথবা x1 x2, আর এখানে হবে L এবং K। ওখানে ছিল দুইটা দ্রব্য আর এখানে হলো দুইটা উপকরণ, এই পার্থক্য। যাই হোক, তাহলে অঙ্ক আমরা বিভিন্ন ভাবে করতে পারি। যদি আমরা দেখি উদ্দেশ্যমূলক অপেক্ষকের এই চলকগুলির উপর পাওয়ার ভগ্নাংশ থাকে, তাহলে আমরা একটা নিয়মে করি, সেটাকে উৎপাদনের যে ভারসাম্যের শর্ত আছে সেই ভারসাম্যের শর্ত দিয়ে করি। আর যদি এখানে এই ভগ্নাংশ না থাকে, নরমাল সংখ্যা থাকে 1 2 3 অথবা কোনো পাওয়ারও না থাকে, লিনিয়ার থাকে, সেক্ষেত্রে আমরা ল্যাগ্রেঞ্জ গুণক দিয়ে করি। তাহলে যাই হোক, এখানে যেহেতু ভগ্নাংশ আছে, সুতরাং আমরা এটা উৎপাদকের ভারসাম্যের শর্ত দিয়ে করব। তাহলে আমরা অ্যান্সারটা করি। তাহলে অ্যান্সারে গেলে আমরা প্রথম এমপিএলটা বের করি। এমপিএলটা আমরা কিভাবে বের করব? এইটাকে এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডেল দিয়ে লিখি আমি, ডেল কিউ বাই ডেল এল অথবা ডেল বাই ডেল এল কে এর পাওয়ার 0.3 এল এর পাওয়ার 0.5। এটাকে এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এল এর পাওয়ারটা সামনে আসবে 0.5, কে যা আছে তাই, এল এর পাওয়ার থেকে 1 মাইনাস হবে, তাহলে এখানে 0.5 কে এর পাওয়ার 0.3 এল এর পাওয়ার মাইনাস 0.5। তাহলে আমরা এমপিএল করলাম। এমপি কে করব, কে এর সাপেক্ষে করলে ডাইরেক্ট করি, কে এর পাওয়ারটা সামনে আসবে
0.3, কে এর পাওয়ার থেকে 1 মাইনাস হবে, এল যা আছে তাই থাকে। তাহলে এমপি এল আর এমপি কে আমরা করে ফেললাম। এখন যেটা আমাদের করতে হবে, আমরা জানি, কি জানি, এমপিএল বাই এমপিকে সমান সমান ডব্লিউ বাই আর। এটা হলো সূত্র, উৎপাদকের ভারসাম্যের প্রথম সূত্র, প্রথম শর্ত। এমপিএল এর মান আমরা বসিয়ে দিই 0.5, কে এর পাওয়ার 0.3, এল এর পাওয়ার মাইনাস 0.5, এমপি কে এর মান বসিয়ে দিই 0.3, কে এর পাওয়ার মাইনাস 0.7, এল এর পাওয়ার 0.5 সমান সমান ডব্লিউ বাই আর। এখানে কে এর সাথে যেটা থাকে সেটা হলো আর। সূত্রটা হলো এরকম, ডব্লিউ এল প্লাস আর কে সমান সমান সি। তাহলে এল এর সাথে যেটা থাকবে সেটা হলো ডব্লিউ, এল এর সাথে কত আছে 2, তাহলে ডব্লিউ জায়গায় হবে 2, কে এর সাথে যেটা থাকে সেটা হলো আর, আর কত 6, মান বসিয়ে দিলাম। এখানে দশমিক দশমিক উঠায় দিই, উঠায় দিলে কি থাকে, উপরে থাকে 5, নিচে থাকে 3। এখানে একটা জিনিস আমরা করব, যেইগুলির পাওয়ার মাইনাস আছে সেইগুলি উল্টা দিকে নিয়ে যাব। যেমন এখানে এটার পাওয়ার মাইনাস আছে, এটা নিচে নিয়ে যাব, তাহলে এলটা নিচে হবে। এখানে এল এর পাওয়ার আছে কত 0.5, এটা আছে কি প্লাস এল, এইটাও প্লাস হয়ে যাবে। তাহলে 0.5 0.5 যোগ করলে কি হবে, গুণ করলে কি হবে, শুধু এল এর পাওয়ার 1 হয়ে যাবে। 1 হলে আর দেওয়া লাগলো না। আমি আবার বলছি, এখানে এল এর পাওয়ার 0.5 আছে, এটাকে নিচে আনলেও 0.5 হয়। 0.5 0.5 পাওয়ার যদি হয়, গুণ করলে পাওয়ারগুলি যোগ হয়, 0.5 0.5 যোগ করলে হয় 1, 1টা আর দিতে হলো না। ঠিক একইভাবে আমরা কেটা উপরে নিয়ে যাব, এখানে মাইনাসটা এটা প্লাস হয়ে যাবে, 0.7 0.3, তাহলে 1 হয়ে গেল। তাহলে এখানে উপরে হলো শুধু কে, নিচে হলো শুধু এল, সমান সমান 2/6। এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কত হয়, 5 6 30, কে সমান সমান 6L, তাহলে কে ইজ ইকুয়াল টু 6L বাই 30, কাটাকাটি করলে হয় L বাই 5, L বাই 5। তাহলে আমরা এই কে এর মানটা এই অপেক্ষকে বসাই দিতে পারি। আমি একটু মুছে নিচ্ছি, এটা আমার আর দরকার নাই, এটা আমার মনে আছে। তাইলে আমরা এখন কি লিখব, যে 2 নং সমীকরণের কে এর মান একটু লিখে নাও খাতায়। 2 নং সমীকরণের কে এর মান এই ব্যয় বা খরচ সমীকরণে বা অপেক্ষকে বসাই। তাহলে কে এর মান কত, L বাই 5, তাহলে 6 ইন্টু L বাই 5 প্লাস 2 L সমান সমান 384। তাহলে এটারে যদি আমরা করি লসাগু করলে কত হয় 5, এখানে 5 থেকে 5 6L প্লাস 5 দুগুণে 10L সমান সমান 384। 10 আর 6 16, 16L বাই 5 সমান সমান 384। তাহলে কত হয় 16L ইজ ইকুয়াল টু
5 ইন্টু 384, L is equal to 5 ইন্টু 384/16 সমান সমান কত হয়, এটা মুছে দিই। 5 ইন্টু এটারে ভাগ করলে 16 দুগুণে 32 থাকে 8, 64, 4 ষোলো 64, 16 দিয়ে এটারে কাটলে 24 হয়। তাহলে এটারে যোগ বিয়োগ করলে হয় 4 5 20 0 হাত থাকে 2, 5 দুগুণে 10 আর 2 এ 12। তাহলে আমরা এল এর মান পেয়ে গেলাম 120। এল এর মান 120। 120 এই এল এর মানটা আমরা ওই কে এর মধ্যে বসে 2 নং সমীকরণে বসে। এল এর মান 2 নং সমীকরণে বসে। এল এর মান 2 নং সমীকরণে বসে। 3 নং সমীকরণটা কি ছিল? কে ইজ ইকুয়াল টু এল বাই 5c। এল বাই 5c, এল কত? 120 বাই 5। 5 দুগুণে 10 থাকে 2, 20, 4 5 20, 24। সুতরাং কে ইজ ইকুয়াল টু 24। কে এর মান 24। তাহলে আমরা প্রথম অংশ হয়ে গেল। এমপিএল বের করলাম, এমপিকে বের করলাম। আমরা জানি ভারসাম্য অবস্থায় এমপিএল বাই এমপিকে সমান সমান ডব্লিউ বাই আর। এখানে ডব্লিউর মান কত? যেটা এল এর সাথে থাকে সেটা। কে এর মান কত? আর এর মান কত? যেটা কে এর সাথে থাকে সেটা। সূত্রে মান বসিয়ে আমরা প্রথমে এল এর কে এর মান পেয়েছি এল বাই 5। এই কে এর মান এই ব্যয় সমীকরণে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমরা এল এর মানটা পেয়ে গেলাম। এল এর মানটা আবার ওই 2 নং সমীকরণে কে এর মধ্যে বসিয়ে দিলাম। বসাই দিয়ে আমরা কে এর মানও পেয়ে গেলাম। তাহলে উৎপাদনের কোন অঙ্কে যদি সর্বোচ্চ উৎপাদন এই কথাটা মনে রাখো, সর্বোচ্চ উৎপাদন নির্ধারণকারী কে এবং এল এর মান যদি নির্ণয় করতে বলে তাহলে এইভাবেই করতে হবে। এরপরে হলো আমাদের এখান থেকে আমরা দ্বিতীয় শর্তটা করব। তাহলে ভারসাম্যের দ্বিতীয় শর্ত, যে আমরা লিখছিলাম আমরা জানি, সেখানে এখন লিখব দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্তটা কি? দ্বিতীয় শর্তটা হলো ডিকে বাই ডিএল সমান সমান মাইনাস এমপিএল বাই এমপিকে। মাইনাস আমরা এটা সংক্ষেপে লিখি, ওই যে মান বসিয়ে আমরা পেয়েছিলাম, কত পেয়েছিলাম? মান বসে উপরে পেয়েছিলাম 5, উপরে পেয়েছিলাম 5, নিচে পেয়েছিলাম 3, উপরে পেয়েছিলাম কে, নিচে পেয়েছিলাম এল। এটা এমপিএল এমপিকে এর মান বসিয়ে কাটাকাটি করে এটা পেয়েছিলাম। এইটাকে আমরা দ্বিতীয়বার করব, ডি স্কোয়ার কে বাই ডি এল স্কোয়ার করব। তাহলে মাইনাস 5/3টারে আমরা কমন নিয়ে নিই। কমন নিলে এটারে ভাগের নিয়ম, নিচে হলো হর স্কোয়ার, উপরে হলো হর ডি বাই ডিএল অফ কে মাইনাস কে ডি বাই ডিএল অফ এল। তাহলে সূত্রটা হলো কি? এটা হলো হর, এটা হলো লব। হর ডি ডিএক্স, এখানে এক্স হলো এল, কে হর ডি ডিএক্স অফ লব মাইনাস লব ডি ডিএক্স অফ হর ডিভাইডেড বাই হর স্কোয়ার। ভাগের সূত্র করলাম আমরা, মাইনাস 5/3, এখানে হলো এল স্কোয়ার, এটারে করলে হয় এল। এখানে থাকে ডিকে বাই ডিএল, এই ডিকে বাই ডিএল এর একটা মান আছে। ডিকে বাই ডিএল এর মানটা হলো যেটা, ডিকে বাই ডিএল এর মানটা হলো এটা, ডিকে বাই ডিএল এর মানটা হলো এটা, বসাই দিই মাইনাস 5k/3l মাইনাস কে ইন্টু এল এর সাপেক্ষে করলে হয় 1। নিচে আর লিখলাম না, আমি উপরে লিখবো, নিচে আসবে না ক্যামেরায়, যেন আমি উপরে লিখবো এটা। তাহলে কি হয়? এই লাইনের পরের লাইন মাইনাস 5/3
5/3 এখানে হয় L, নিচে তো L স্কয়ার আছে, L স্কয়ার লিখে নিলাম। এই L কাটা, L কাটা, এখানে থাকবে 5k/3, 5k/3 মাইনাস k, তাহলে মাইনাস 5/3, এটারে আমরা কি করব, নিচে L স্কয়ার, উপরে এটারে লসাগু করলে হয় 3, তাহলে 5k মাইনাস 3k, লসাগু করলাম উপরে, আর কিছু না, মাইনাস 5/3, এখানে হলো L স্কয়ার, এখানে 5 এর থেকে 3 গেলে থাকে 2k/3, এইটাকে আমরা এখন মাইনাস 5/3 ইন্টু, এটাকে আমরা এক লাইনে লিখবো, এটার উপরে নিয়ে আসবো, 2k/3 ইন্টু 1/L স্কয়ার। যদি আমরা L k এর মান বসাই দিতে পারি, না বসাইলেও হবে। এখানে একটা মাইনাস আছে, দুইটাই মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস 8 হবে, তাহলে মাইনাস 8k। এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় গুণ করলে, তাহলে উপরে হয় কত, 5/8 k, নিচে হয় 3 × 9 L স্কয়ার। এই জিনিসটা পজিটিভ। এখন আমি বলছি, যদি ডি স্কয়ার k/d/L স্কয়ার মান পজিটিভ হয়, তাহলে দ্বিতীয় শর্ত প্রতিপালিত হয়। তাহলে প্রথম শর্ত কি, আমরা পড়ছি MP/L/MP k সমান সমান W/R, সেখান থেকে আমরা k আর L এর মান পেয়েছি। এখন দ্বিতীয় শর্ত করে আমরা ডি স্কয়ার k/d/L স্কয়ার করে যদি পজিটিভ পাই, তাহলে আমরা বুঝবো উৎপাদকের দ্বিতীয় শর্তটা প্রতিপালিত হয়েছে। এখানে আমরা পজিটিভ পেয়েছি, যদি মান k আর L এর মান বসিয়ে দিই তাও সমস্যা নাই, না বসাইলেও আমরা বুঝে গেছি পজিটিভ যে হবে, এখানে কোনো মাইনাস মান নাই। 40k/9 L স্কয়ার, এখানে k আর L এর মান বসাইলেও পজিটিভ আসবে, না বসাইলেও পজিটিভ। তাহলে আমরা যদি কোনো উৎপাদনের অঙ্কে উৎপাদন অপেক্ষক দেওয়া থাকে আর ব্যয় সমীকরণ দেওয়া থাকে, সেক্ষেত্রে যদি সর্বোচ্চ উৎপাদন নির্দেশক k এবং L এর মান নির্ণয় করতে বলে, অথবা বলতে পারে সর্বোচ্চ উৎপাদন অবস্থায় কি পরিমাণ L এবং k নিয়োগ করলে উৎপাদনটা সর্বোচ্চ হবে। সর্বোচ্চ কথাটা থাকলে আমরা ঠিক অঙ্কটা এইভাবে করব। অঙ্কটা যাই হোক, যত কঠিন হোক, কয়েকবার আসছে, তাহলে আমি একটা অঙ্ক করলাম, আমরা 18 সালের অঙ্কটা করলাম, 24 সালে যদি এরকম এসে থাকে দেখবো, 21 সালে যদি এসে থাকে দেখবো, 15 সালে যদি এসে থাকে দেখবো। এই জাতীয় অঙ্ক আসলে আমাদের এইভাবেই করতে হবে। তাহলে আজকের সময় আমাদের শেষ হয়ে গেছে, পরবর্তীতে দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, সে কামনায় আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ তোমাদের সবাইকে।